সবটা বালা দেখিয়া দেখিয়া সবটা বালা সব এগু বারিক এগু বড় কিলাই বেটারের লগে আমার কুড়ি গুই দিতাম এমন তাই বলেন মেইন হইল কি চেহারা। চেহারা যদি সুন্দর থাকে, জবান যদি সুন্দর থাকে, হাত যদি এখন বেহাও থাকে, হাও বেহাও থাকে, ও ফুড়ি দিলেই বার ফুড়ি যদি ওলা শরীরের কোনো অঙ্গত কমিও থাকে নিবা গিয়া। কিন্তু মানুষের সৌন্দর্য সব হইল কি চেহারা। আল্লাহ সবটাকে সুন্দরভাবে চেহারা বানাইছে, চেহারার সুন্দর করছে। চেহারার মধ্যে সবটাকে সুন্দর আর কি বলে জবান, হকানা সুবহানাল্লাহ। চেহারার মধ্যে সবটাকে সুন্দর হইল জবান। যার জবান সুন্দর হয়ে গেছে, জবানের ভাষাটা সুন্দর হয়ে গেছে, এই মানুষের সব কিছু পরিবর্তন হয়ে যাব, সুন্দর হয়ে যাব। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে দান করছেন জবান। এই জবান যেটা আল্লাহ দান করছে, সেই জবান দিয়ে আমরা কথা কই, এই জবান দিয়ে আমরা অনেক সময় গালি গালাজ করিলাই, এই জবান দিয়ে অনেক সময় গুনার কাজ করতে সময় আমরা চিন্তা ধারণা করি। আর নাম জবান দিয়ে দেখো এবাদত হয়, বালা মাত হয়, এই জবান দিয়ে গালি হয়, জবান দিয়ে হাসা হয়, সব কিছু জবানটা কিনে দেখুন চায় এই জবান থাকি। কিন্তু জবানটা মানুষে যতদিন পর্যন্ত কন্ট্রোলে আনছে না, কতদিন পর্যন্ত সেই মানুষ বড় ধরনের গুনার থাকি মানুষ বাঁচতে পারত নাই। এখন দেখো আমিও মাঝে মধ্যে তো মোবাইল আমিও চালাই না ফেসবুক চালাই না নি আপনারা? ফেসবুক চালাই, ফেসবুক চালাইতে এখন হাসাও সরম করে গিয়া। ফেসবুকও কিতা এখন খালি গালাগালি, ফেসবুক হয়ে গেছে গিয়া আমরা সরকারি খালি গালাগালি ওলাগালি করছি। আমরা আর দেশ বাংলাভাষী কয়েকজন ভাই আছেন, কয়েকজন বইন আছেন, এরা ফেসবুকও যে হারে একজনে আরেকজনকে গালিগালাজ করে না, এটা আমি শুনিয়া অবাক। এটা খুব অশ্লীল ভাষা, খুব খারাপ ভাষা, হয়নি আপনারা মাঝে মাঝে? কত খারাপ ভাষা, যেটা আর হওয়ার মতো না, ইনি উল্লেখ করার মতো না। আপনিও আপনার ছেলের সামনে উল্লেখ করতে পারত না। এত খারাপ ভাষায় কিছু ভাইয়াইনতে গালাগালি করডা, কিছু বোনিনতে গালাগালি করডা। যে নেটওয়ার্ক তো আমরা সস্তা পাইছি, আরও আমরা যথা মনে হয় বকিয়া, এখান খেয়ালও করডা না যে জবান দি গালি আর গুণাগার হইয়া। আর এটা চিরস্থায়ী যে নেটওয়ার্কও রই যার গিয়া, স্থায়ী এক জিনিস রই যা, এটা পরবর্তীতে কতগান ক্ষতি করবো এখানে আমার বাইয়ে বইলে বুঝে না, হয়তো বুঝরাও না, কিন্তু কতগান ক্ষতি করে জানি। আর এখন আল্লাহর বন্দেগান যে বাইয়ে আজকে গালাগালি করডাম, অশ্লীল ভাষা দি গালি গালাজ করডা, জানি আর এখন কাই বাইয়ে হয়তো বুঝরা না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন আওলাদ আসলা হাবিল, হাবিল আর কাবিল দুই ভাই আসলা, পাইয়ে বাইরে যেই সময় হত্যা করলাম। দুনিয়ার জমিনের মধ্যে দেখা সর্বপ্রথম হত্যা করা গুনার কাজ দেখাইয়া গেছলাম। আজ পর্যন্ত কোনো মানুষে যদি হত্যা করিয়া থাকে, গুনার একটা অংশ কিন্তু যে বাইয়ে হত্যা করল সে একটা গুনার অংশ ভার। গুনার খাম জমিনও দেখাইয়া গেছ, তাই গুনার একটা অংশ পাইবা কবরত তাকি তাকি কিয়ামতের আগ পর্যন্ত। বালা যদি কোনো কাম মানুষে যদি করিয়া থাকে, তাহলে সারা জীবন সওয়াবের অংশীদার হইবা। যে ভাইয়াইতে আজকে ফেসবুকের মধ্যে গালি গালাজ পড়া, অন্য মানুষের গালি আইতরা, এই বাইর শরম হায়া বিলকুল নাই। আমার বাইয়ে বইনে বুঝরা না, হায়া হইল একটা ইমানের অঙ্গ। বল হায়া শুবাতুম মিনাল ইমান, হায়া হইল একটা ইমানের শাখ, একটা ডাল। মানুষের মধ্যে যদি শরম থাকে না, হায়া যদি থাকে না, মানুষ নির্লজ্জা যদি হয়ে যায়, তাহলে এই মানুষের ইমান কমজোর হয়ে যায়, ইমান দুর্বল হয়ে যায়। আর যে মানুষের ইমান দুর্বল কমজোর, এই মানুষে এবাদত আল্লাহর করতে পারত নাই। আর এবাদত যদিও করে, সেই এবাদত থাকি সে কোনো ফায়দা পাইত নাই। আজকে দেখো কা গালিগালাজ করডা বুঝরা না, এই মারা যাওয়ার পরে তার জনজাত মানুষ কিন্তু কম হইবা। এখান জানিয়া রাখবা, যেটা বাইনতে মোবাইলও ফাইলিছন, অমুকরে গালি আইছে, অমুকরে গালি আইছে, মানুষে কইবা ছেলেটার চরিত্র বালা নাই। এই মানুষের জনজার মধ্যে গিয়ে আমরা শরীক হইতাম নাই। আল্লাহ ইলা খারাপ না। ফেসবুকে গালিয়ারা যারা মানুষে অশ্লীল ভাষা দিয়ে গালি বালা হাম নিতেন বল যায়, এরা মরিয়ালে জনজাত সব মানুষ যাইত না। আমি একজনে কই, আমিও যাইতাম না। যদি আমার এটা চকুর সামনে পড়ে আর দেখা যায় ও এই যে ফেসবুকও যেটা ভাষা দিয়ে গালিয়েছেন, যেটা ভাষারে
মুখর মধ্যে আনাও যায় না, এর জনজাত মানুষ বেশ যাইতা নাই, গিয়াকেও বালা সার্টিফিকেট দিব পঞ্চায়েত। কিছু মানুষে কইবা ফেসবুকের মাস্টার মারা গেছে যে গিয়ে গালিয়াই, তো কিছু মানুষে কইবা বলে আর জনজাত যাইতাম নাই। পরে আল্লাহর বন্দেগান এই বাইয়ে এই বইনার বিবাহ একদিন হইব, কিবা তো বিবাহ হয়ে গেছে গিয়া জানিয়া রাখা, বিবাহ হয়ে গেছে, সন্তানাদি ভাইসন, সন্তান একদিন বড় হইবা, কথা বাইচাইতে যেই দিন তারার বাবারে নেটওয়ার্ক পাইবা, মারে যেই দিন পাইবা বাবার পরে কইবা আমরার মার খাসলত বড় খারাপ আসলো, বাবার খাসলত বড় খারাপ আসলো, হইবাই না না কথা আলাদা হইবা না। কতটুক হায়া সরম কম, যে দামদর যদি সরম কম তাকে ব্যবহার বাদ করন, শ্বশুর বাড়ি ইজ্জত কমি যায়, শ্বশুর বাড়ির দাম কমে না। কোনো স্বামীয়ে যদি স্থিরে যদি অযথা অকারণে আউরি মারামারি করেন, যৌতুকর কারণে মারামারি করেন, শ্বশুর বাড়ি সেই দামান গেলে দেখবা ইজ্জত কমি যায়, ইজ্জত আর মিলে না। শ্বশুর বাড়ি আলা এটা দেখরা না যেতেন গালাগালি করো, যেটা পাই এতে গালিয়া এরা শ্বশুর বাড়ি কোন মুখে যায়? শ্বশুর বাড়ি আছে না নিবা? শ্বশুর বাড়ি তো আছে, যে খারাপ বাসা দিয়ে গালিগালাজ করেন, ইয়া আল্লাহ, আল্লাহ হেফাজত করো। এর জন্য মোবাইল তো বালা জিনিস, কন্ট্রোলের লাইনে যদি মানুষে ব্যবহার করে বালা, নতুবা মোবাইলে আনকন্ট্রোলে ব্যবহার করলে মোবাইলে মানুষের জীবন বরবাদ করে লাইব, ধ্বংস করে লাইব। পরে আল্লাহর বন্দে গান দেখা বর্তমানে মোবাইলের কারণে আমাদের দেশের মধ্যে পরকীয়াটা খুব বেশি বাড়িছে। তার কারণটা কিটা? একমাত্র সেই মোবাইলের কারণে বাড়ছে না, না বাড়ছে। আল্লাহর রাসূল ইসলাম ১৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছলা, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু। ও আমার সাহাবীরা, অদূর ভবিষ্যতে এমন এক সময় আসব, এমন এক যুগ আসব রে সাহাবী হল, সেই সময় দুনিয়ার জমিনের মধ্যে কিছু জিনিসগুলা প্রকাশ হইব। এর এক নম্বর হইল আন ইয়ারফা'আল ইলম, ইলম জমিন তাকি উঠি যাইব। ইলিম আস্তে আস্তে জমিন তাকি উঠি যার, হাসাও উঠি যা, ইলিম উঠি যাইব। ইলিম হইতে দুনিয়াবি জেনারেল শিক্ষা যেটা, এটা নাই, এটা দুনিয়ার লাগি সীমিত, এটাও প্রয়োজন দরকার। জেনারেল শিক্ষার খুবই প্রয়োজন দরকার, ঠিক আছে, কিন্তু ইসলামিক শিক্ষা যেটা অর্জন করলে এটারে ইলিম হওয়া হয়। আল্লাহর বন্দেগান যারা ইলিম তলব করছেন এরারে আলিম হওয়া হয় বাবা। যার কারণে বর্তমানে আমাদের দেশে ইলিম আস্তে আস্তে জমিন থেকে উঠি যার কারণ হইল গিয়া দিন ইসলামের প্রতিষ্ঠান যেগুলো আছে, মাদ্রাসা যেগুলো আছে, এগুলার প্রতি আমরা সারাই বেশিরভাগ লক্ষ্য করি আর নাম মাদ্রাসারে অত আমরা প্রাধান্য দিয়ার না। মাদ্রাসা চলের নি চলক, অবশ্যই আপনারা এলাকাত মাদ্রাসা আছে, বজ্রপুর ইয়াকুবিয়ার টাইটেল বা ইফতা মাদ্রাসা চলেন না নিগান বাকার নাম আছে, এখানে ভালো ভালো ছাত্র পড়িয়া ইফতা করিয়া যাইত্রা, মানে মুফতিয়ানা পড়িয়া যাইত্রা। মুফতির দরকার আছে না নি? বিয়াক বেড়া লাগে, ও রোজা মাস আর তালাক তুলাক রয়েছে, ওই বইব না নি পঞ্চায়েত, ও আর রোজা মাস আর গুছা উঠিব, দুই দিয়া খেয়েও ব্রেক মারবার, খেয়েও এক রাইডের ৩ দিল নাই, গুছা করি ৩ রোজা মাস। তো এই মুফতির দরকার না নি পঞ্চায়েত? মুফতির দরকার। এর লাগি বিশেষ করিয়া দেখেন ইলিম জমিন তাকি আগর তুলনায় কমি যায়। এখন আমরা বাচ্চাকে মাদ্রাসা দিতেও ফয়লাও জিগান না সাব, ইনু স্কুলই পড়া ফুরাফুরি আছে, দিতেও ফুয়া মাদ্রাসাত দিছ না আলিম বানাইতা ফয়লাও জিগান স্কুলই আছে না। এগুলো কমসে কম 5-6 পর্যন্ত পড়াইয়া মাদ্রাসাত দেখুয়া। মাদ্রাসাত গেলে পড়াটা বড় কঠিন। একদিকে অ্যারাবিক সাবজেক্ট বলতে পড়িতে গিয়া উর্দু, অ্যারাবিক গ্রামার পড়াইতে 6টা সাবজেক্ট তাকে নিছে, আর জেনারেল যদি 5টা 11টা এগিয়ে পড়িত গিলা। এর লাগে কিছু জেনারেল আগ্রহিয়া দিয়া কোনো মাদ্রাসার জেনারেল 3টা থাকে, মেন ইংরেজি, অঙ্ক, বাংলা, বিজ্ঞান, সমাজ। তুমি তোমার প্রাইভেট পড়াও, বেশ প্রেশার দিলে গো আলিম হইতে পারত নাই। যার কারণে আমরা পয়লাম নিয়তও থাকে আমার হুয়া উচ্চশিক্ষিত হইতো জেনারেল, কথার লাগি বেশিরভাগ ছেলেরা আলিম বানাইতাম পারি না। আমরা পয়লাম নিয়তও বেড়া স্কুলই আছে, হইতা না বলে ইগি ওলা পড়িত কিতাবি বালা আসেনি, আমার ইগি হদিস পড়াইতে পারতো, ওলা ইকার নিয়ত নাই আমরা। এর লাগি পয়লাম আমরা নিয়ত যাই কি জেনারেল এমনিও চলে মাদ্রাসাত, আলিম অকল নাইনি জেনারেল শিক্ষিত আসল। এর লাগি আইনজারফা'আল ইলম, ইলম জমিন তাকি উঠি যাইব, হাসাও আগর তুলনায় উঠি যা। এখন মাদ্রাসা এখানে এরিয়াত চলতে হইলে এটা আমরা আর ফান্ড থেকে চালাই, সুবারি কালেকশন, দান কালেকশন, রমজান মাস একটা কালেকশন, 3টা কালেকশন হয়, ওলা হয় না যায়। আমারও মাঝে তোলা 3টা কালেকশন হয়,
দান এখন কেউ এটা বার দিয়ে আনা যায় না, বয় আর পয়সা কালেকশন হয়ে যায় দানের সময়। বছরে একবার দাবি করি এলাকার সবর আল্লাহ দিছে দান তুলিয়া থইছন, বলে তুলিয়া থইছি আপনাই তোর লাগিলে খালি, বলে না, দানেরও একটা জহাত আছে। সুপারি বাড়ি আছে আপনার বাড়ির 100 গাছ, আল্লাহ দিছে দরাইছে, আল্লাহ যদি দিতা না দরান বলে দরাই দিবনি কোন চায়। আল্লাহ যদি ফসল দরায় না তে আপনি যত ডিএপি সার ঢুকা কামাইতো না, আল্লাহ দেনেওয়ালা। দেওয়ার পরে আপনি খুশি হয়ে কইতা কিছু আমি সৎকা করে লইতাম, আমার এই সম্পদের জকাত আদায় করতাম। হি জকাতর মাস্তান ও যে ফসল যেগুলো ধরছে তার একটা জকাত। যেমন মেসা বকলে তাওয়িজ দেই না নি, মেসা বকলে উফরি লাগলে বা এমন নজর তাওয়িজ দেয়। তাওয়িজাতর কিতাবের মধ্যে লেখছেন আল্লামা ইকবাল আহমদ নুরিয়ে লেখছেন, সাময় সবস্তা নেরাজাত লেখছেন মেসা বকলে কি করুন, শিফার তাওয়িজ দেন। মেসা বকলে জিন্নাতর জন্য তাওয়িজ দেন। আপনি সৎকা দিছেন 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, এর তাকি একটা টাকা জমা করিয়ে এর তাকি 40 ভাগের 1 ভাগ কিবা তো আপনার 4 ভাগের 1 ভাগ মেসাবে যদি 1 টাকাটা যদি সৎকা করেন, তাহলে মেসাবর তবিবাতর মধ্যে বেশিরভাগ খিত হয় বলে ফায়দা বেশি হয়। তবিবাত তাকে ফায়দা বেশিরভাগ ফায়দা হইয়া থাকে। আল্লাহর বন্দেগান ঠিক তেমনিভাবে সুপারির বাগান, সুপারির বাড়ি আপনার বাড়িতে আল্লাহ দিছে, তখন বাড়ি যদি বিক্রি যদি আমি যদি করতাম চাই, সমাজ কম 4-5টা গাছ রাখিয়া বা খাইবার বুঝ রাখিয়া বিক্রি করক। এখন বাড়ি আসতা বাড়ি যদি পয়সা হইয়া বেশিলেই বাদে লইয়া খাইলি লস না নিকন যায়। 10টা গাছ রাখিয়া যদি বিক্রি করি তে আমার বাকিগুণ বিক্রি করিলাই 10টার থাকি মসজিদর কালেকশন আইবা, মসজিদও সুপারি কালেকশন হয়নি আপনাই তো কর্তা আনলে মসজিদ আগবাই তো গিলা। মাদ্রাসার লাগি আইসন চূড়াও দিতা, এখন যদি মাদ্রাসার লাগি মসজিদের লাগে গেলে যদি নাস্তা বাড়ি বেসা সুপারির আর জগাত আদায় হইল। সামনের বৈশাখ মাসও দেখবার তুফানে 5টা বেলাইছে, গিয়া কইতরা আর কই না জানি এগুলা 5টা বাঙ্গি বেলাইছে, এত আর আঙ্গাজ করে লেছি ওলা রানি। বাদর বছর আরো 5টা 8টা উবা মরকিয়ে ধরছে, ধরিয়া খালি ছাড়ের কিত হইল মেসব দোয়া করবা সুপারির বাগান ছাড়ি যা আর এখান খোঁজ খবর লইসলানে। আল্লাহ ফসল দিছিল দরাইছিল, জখাত আদায় করছি না, যার কারণে ফসলের মধ্যে কুড়ি পড়ি গেছে। এখন গাছ ভাঙ্গিয়া এবং মরিয়া খালি দিনে দিনে কমিয়া যার। আগর বছর সুপারির দশলো বেশিরভাগ বাড়ি বিক্রি করছি 20,000, এই বছর ফসল কমি গেছে, বিক্রি হয়েছে মাত্র 14,000, কারণ জখাত দিছিল। এর লাগি সুপারি বাড়ি বিক্রি হয় জায়গায় জায়গায়, ওই যায় বিক্রি হয় সুপারি বিক্রি হয়। বিক্রি যদি করেন মসজিদ মাদ্রাসার বাট থইয়া আপনার জকাত থইয়া নিজের ব্যবস্থা রাখি আপনি বিক্রি করক। আমরা এই ধরনের বেআখলি খান করতাম না। আমরার মধ্যে কত বেআখলি আমি নিজে দেখলাম। একদিন এক ভদ্র লোকে সবরি গলার ছড়ে দিয়ে বাজারে গেছে, আইতো সময় দেখি চাম্পা লইয়া দেখছি ভিটামিন বিক্রি করিয়া আর গ্যাস আলা অ্যাসিড যে গুনতে হয় গুণ লইয়া বাড়ি হ্যাঁ বলার সবরি গলা খাইলে একটু ফায়দা না নিকন চায়। ও ছড়ি বিক্রি হয়ে গেছে 800, আর বাদে দেখা যায় 250 দিয়ে চাম্পা কলা ছড়ি বাড়ি। তো এগুলো কলা বলা না। আমরার মধ্যে একটা বেআখলি গুয়া আছে, আমরা একটু চিন্তা ধারণা করি না। এক জিনিস খেয়াল করবা বাবা, লক্ষ্য করবা, ইনু যত আছি সব কিন্তু সমান নাই দৌলতর দিকে। খেওরর দৌলত কম, খেওরর বেশ, যার কারণে আল্লাহ সবারে সমান দেয় না। খেওররে দৌলত দিয়ে পরীক্ষা করে, খেওররে আল্লাহ দৌলত দেয় না। খেওরর দৌলত ওইল অনেক, কিন্তু দাদাই বেড়া লাগাইয়া তুইয়া গেছেন গিয়া। তা বাক্কা লম্বা আলোচনা বাঙ্গিয়া কইলে কাহিনী এগুলো আছে। কোনো দাদাই যদি বড় ধরনের ভুল করিয়া যায়, নাতি নশা না ফন্তি নশা পর্যন্ত খেদিয়া থাকে, লম্বা ঘটনা আমি কোয়া যাইয়ার না। যার কারণে বাবা বড় ধরনের ভুল করলে, এমন ভুল করছো না আওলাদর জিন্দগি অন্ধকার হয়ে যায়। আওলাদ কোনোদিন দেখবা জমিন স্বচ্ছ লইয়ার চলতে পারে না। কিছু মানুষ এখন তার বাপে 200 লাগে থেকে ফুয়াকে বড় কষ্ট করে, ওলা হই না। বাপে এমন সম্পদে বেড়া লাগে তুইয়া গেছেন হারাম পুরাইয়া বেজাল লাগাইয়া ফুয়াইনতে সম্পত্তি গুণ দিয়ে আগুইতে পারতা না, কারণ মূল্য বাড়ি গাই দিছে, মূল্য বাড়ি গাই দিছে। খেয়াল করবা দৌলত আল্লাহ দিছে আপনারে আমারে কম হোক বেশ হোক। বাজারও কোনোদিন গেলে ফুটপাথও দেখুন জানি মানছে খোলা লইয়া সবজি লইয়া বই নি না বই। ফুটপাথর সবজিওয়ালার কাছে আমি নিজে বাবা দেখতে পাইলাম দুঃখ লাগে।
কোনো মানুষে দেখবা এমনি হাজার হাজার টাকা খরচ করিলাই ফুটপাতে একজনে ফালই শাক লইয়া বসা কলা লইয়া বসা কোনো আমরা বেশিরভাগ খালি দাম দর করিলাই কোনো বেশি দাম দর করিলাই। গরিব মানুষ ফুটপাতে আসিয়া বসিয়া কি করে কলা বিক্রি করে, মোটামুটি একটা দাম দর করিয়া কলা বিক্রি যদি করেন আর পয়সা ফাজিল যদি দেন নিয়ত যদি নয়, গরিব মানুষ কলা বিক্রি করে। আমি তারে আর পারছি না সাহায্য করতাম কোনো রকমে, এখন সাহায্য দিলে বেটায় নিত নাই, খোলা গুনটা চূড়া দাম দিয়েও লিয়া যাই গিয়া বেটারে আমি আহসান করলাম, আপনি সব পাইলেইবা। আমরা খুব বেশি দাম দর করি ফুটপাথর জিনিস, বেশিরভাগ দাম দর করা যাই আছে, একবার করই দা একবার করক কানা বাধা নাই। আমরা এগুলো বেশি করতে করতে বেশি দাম দর করা ঠিক বালা নাই, আপনার ক্ষতি। মানুষে কইবে খালি দাম দর করুন। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান আইয়ার ফাগাল ইলম জমিন তাকি উঠি যার এর লাগি ইলম জমিনও যদি তাকে না দিনে ইসলাম ঠিকাইয়া রাখা কঠিন হইব। 2 নম্বরে আল্লাহ রসুলে ফরমান ওয়াক সুরাজ জিনা, রসুল্লাহ ফরমান দুনিয়ার জমিনের মধ্যে জিনা যেটা এটা খুব বেশি বাড়িব। জিনা পুরুষ এবং মহিলা অবৈধভাবে যে মেলামেশা যেটা হয়, বিবাহিত নয় অবিবাহিত, কিবা তো বিবাহিত স্বামী স্ত্রী কিন্তু বৈধভাবে না স্বামী স্ত্রী না, এটা জিনা হওয়া হয়, যেটার গুনাহ কবিরা। এই গুনায় যখন মানুষ লিপ্ত হয়ে যায়, অত বড় গুনাহ, ইজা জানাল আব্দু খারাজা মিনহুল ঈমান, যখন মানুষ এই ধরনের গুনার কাজের মধ্যে সে লিপ্ত হয়ে যায়, পুরুষ হোক মহিলা হোক, এরার ইমানটা ভিতর তাকি বাহির হইয়া মাথার উপরে গিয়া ছায়া দিলা লজ্জার কারণে। এর লাগি এত বড় গুনাহ যেটার কয়েছে গুনাহ কবিরা, কিয়ামতের দিন জিনাকারী হলর আল্লাহর যাতে লজ্জা স্থানটে হাতির ফুলের মতো লম্বা বানাই আল্লাহ রাখবা। জিনাকার যারা আসন এরার হাতির ফুলের মতো লম্বা বানাই আল্লাহ লজ্জা স্থানটে রাখবা। প্রমাণ হয়েছে হাসরের ময়দানে এরা জিনাকার আসলা। এর লাগি এই ধরনের গুনাহ থাকি আপনার আমার বাঁচার চেষ্টা করতাম। বর্তমান এই ধরনের গুনাহটা খুব বেশি আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে গিয়া বাবা। দেখো আল্লাহর বন্দেগান, বর্তমানে মোবাইলে আমাদের দেশে নেটওয়ার্ক ও সোশ্যাল মিডিয়াত দেখা যায়, প্রায় ফ্যামিলি দেখা যায় রাত্রে 2টার সময় দরিয়া খালি মারামারি করডা কথা দেখা যায় না। মারামারি করলা তো করলা, আবার নেটও ছাড়িয়া দিলাই না বলারা, ছাড়িয়া দেওয়া তো আমরা বুঝবাইলাম বলারা, তা ছাড়ার অর্থ হইল মানুষের দেহকা সরম পাক্কা। কিন্তু জানিয়া রাখন আল্লাহর বন্দেগান, কোন পুরুষে যদি একজন বিবাহিতা মহিলার লাগি গিয়া যদি জিনা করিলা, বিবাহ নষ্ট হয়েছে বলে বলে না, বিবাহ নষ্ট হয়েছে না বলে মৌলানা সাহেব ফতোয়া দিছেন বিবাহ নষ্ট হয়েছে না, তাহলে গুনাহ জড়িত হয়ে যায় বলে জিনা। বিবাহ নষ্ট হয়েছে না কিন্তু শরীয়তের হুকুম হইল এরার উপরে বলে হদ জারি হয়ে যায়। দেখো কোনো বিবাহিত পুরুষ বিবাহিত মহিলা বলা এখন কোনো অবৈধভাবে কাম করে নিছ, বিয়া নষ্ট হয়েছে না কিন্তু কিত হয়েছে হয়েছে কিতা বলে দেখো এরার বিবাহের মধ্যে নকশান আইছে, ত্রুটি আইছে, খমি আইছে। কোন মহিলা যদি স্বামীর অসাক্ষাতে স্বামীর আফারকে স্বামী বিদেশ বাড়ি গেছে, স্বামী আমানত হিসাবে গরস্থিরে বাড়ির মধ্যে রাখিয়া গেছে, আর এই মহিলায় স্বামী তাহা সত্ত্বেও যদি অন্য পুরুষ নিয়ে রাত্রি যদি যাপন করিয়া থাকেন, জানিয়া রাখা বেশ দেরি হইতো নাই, আল্লাহ সেই মহিলার খানদণ্ডে জমিনের মধ্যে আনি লইবা। আল্লাহ বেশ দেরি করতো নাই বলে কি লাভ? কিছুদিন পরে বেশিরভাগ যদি গুনার কাম করন ঘরের মধ্যে মায়া মহব্বত উঠি যাইব, অটোমেটিক স্বামী হয়তো জানেন না কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অটোমেটিক মহব্বত উঠা আরম্ভ হয়ে যাইব, দুইজনের মধ্যে বিবাহ সৃষ্টি হইব। নতুবা আল্লাহ থান আপন স্বামীরে দুনিয়ার জমিন তাকে উঠাই লাইবা, নতুবা স্বামীরে আল্লাহ দিল ডালিয়া দিয়ে আরেক বিবাহ করাই লুয়াই লাইবা। মহিলার খানদনের জড়ি জমিনও জারি হয়ে যাইব, পরে কইবারে জীবনে ফাফ কষলাম গুনাহ কষলাম, আইজ আমার খানদন জমিনের মধ্যে বাকি রইল। তান কিতা কইছিলাম আমি? ও আচ্ছা ভাইয়া জাদুটুনা টুকে এখান দিয়েছিলাম, জাদুটুনা যাই আর আমি ইনশাল্লাহ সময়ও কমি যান না, যার কারণে বিশেষ করিয়া
ওইটার তাকে কি তৈব ও যেগুলো মাতিয়ার এইগুলো আমার কইসন তুরা তুরা কইতা আমার বিষয় ভাড়া ৬-৭টা দিছিল দিয়েছিল টুকাত ফারা দিয়েছি তাহলে সবটা তুরা তুরা মাতিয়া যার কারণে এই যে জিনা যেটা এটা বড় এটার তাকে স্বামী স্ত্রীর মায়া মহব্বত উঠে যায়। স্বামী যদি স্ত্রী থাকা সত্ত্বেও তাইও যদি গুনার কাজের মধ্যে জড়িত হয় স্ত্রীর কাছ থেকে তানলা মহব্বত অটোমেটিক বিচ্ছিন্ন উঠে যাইব গিয়া খালি দেখবা গড় দ্বন্দ্ব আর ফসাদ আর ঝগড়া লড়াই ওয়াকসুরাল জাহালু জাহিলি খাম জমিনের মধ্যে বাড়িব। জাহিলি খাম কিতা জাহিল হওয়া হয় ও ব্যক্তির যে অশিক্ষিত বিলকুল অজ্ঞ ব্যক্তি জানেন না এমন বুড়া বুড়া খাম জমিনের মধ্যে বাড়িব বাবা দুনিয়ার জমিনের মধ্যে জাহিলি খাম খারে হইয়া তখন দেখো আওলা দেখলে মা বাবার একজন কষ্ট দিয়া তখন মা বাবার উপরে জুলুম করেন কষ্ট দিন মারণ হে জানে না গতিকে আজকে মা বাপরে কষ্ট দের বলে মা বাবার হক তার উপরে কতখান জানে না গতিকে আজকে মা বাপরে কষ্ট দের ইলা আওলা দখলা শোন মা বাপরে জমিনের মধ্যে কষ্ট দিতরা এইটাও তার থেকে বিশেষ করিয়া জাহিলি খাম। একটা দেখাইল আরো আছে 2 নম্বর হইল গিয়া মসজিদ ব্যাপারে আলোচনা যায়। মসজিদের হক আছে বাড়ির কারেন্ট বিল দিয়া বাচ্চা প্রাইভেটও পড়াইয়া স্কুলও প্রাইভেট হিসাবে পড়াইয়া এরপরে নিজে খরচ করে সব দিতাম পারি কিন্তু আল্লাহর বান্দা বুঝে না জানে না মসজিদের হক এই গুণ আদায় করা ব্যাপারে সারা মাসে 200 টাকা মুটির পয়সা গুনতে আল্লাহর বান্দা দিতে চাইতো না। ইলা আছে না বেড়া লাগে না কোনো আমসাদ আপনারা আমসাদ হয়তো নাই সারা দিলেন এর লাগে আল্লাহর বান্দাগান ওয়াকসুরাল জাহালু জাহিলি খাম। আরো আছে বিশেষ করে 3 নম্বরে আছে গিয়া মানুষে যেন দুঃখ দেওয়া কষ্ট দেওয়া বিভিন্ন প্রকারে মানুষের কষ্ট দেওয়া বাবা যার কারণে আল্লাহর বান্দাগান আরেক শ্রেণীর মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসন মানুষের খুব বেশি জাদু টুনা করা। জাদু টুনা সম্পর্কে কইতাম জাদুইগু সত্য জাদুইগু বিশ্বাস করেননি আপনারা। জাদু সবটা কি বড় জাদু হইল মুখর জাদু আমরা হাদিস শরীফেও পাইছি মিশকাত শরীফে জিলদে সানিদ পাইছে আল্লাহ রাসূলে কইছেন সারাটা কি বড় জাদু হইল মুখর জাদু। মুখ দিয়ে মানুষ জাদু করা যায় না মাতি 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 যে বেটার মুখ মিঠা দেখবাই দোকানে বিকিও বেশ মানুষ কয় না নি বেটা কিতা দি জাদু করছিল বেটার মুখ কি জাদু কাস্টমার সারা মুখা দেখা যায়। মুখের মধ্যে জাদু আছে। মুখের ভাষা যদি মানুষের যদি সৌন্দর্য যদি হয়ে যায় বাবা কোনো ফ্যামিলির যদি মুখের ভাষা যদি মহিলার সুন্দর হয় এই মহিলার প্রশংসা বাড়ে। কোনো পুরুষের যদি মুখের ভাষা যদি সুন্দর হয়ে যায় সেয়া দেখবা এই পুরুষের সব জিনিস আসান হয়ে যায়। ব্যবসা বাণিজ্য করতেও সহজ হয়ে যায় গিয়া যে কোনো কাজ ব্যবহারে সহজ হয়ে যায়। এর লাগে মুখের ভাষারে জীবনে সুন্দর করে বানাইবার চেষ্টা করতাম। আর একটা জাদু হইল গিয়া টুনগুন করা বিভিন্ন জিনিস দিয়া মানুষরে জাদু করা। কোন সময় জাদু যেটা এটা আমদার ইসলামও নিষিদ্ধ আল্লাহ রসুলে কইছেন ইজতানিবু সাবআল মুবিকাত ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ রসুলে ফরমান ও আমার সাহাবী হল 60টা জিনিস থাকি তুমি তান বাসিও। এর মধ্যে একটা হইল গিয়া কালা শিরকু বিল্লাহ আল্লাহর শরীক তুমি তান কখনো করিও না শিরকি গুনাহ করিও না। ইসলাম ধর্মের মানুষ আমরা মুসলমান আমি অনেক কিছুদিন আগে একটা হাদিস শরীফ দেখতে পাইলাম বাবা। হাদিসের মফহুমটা কইয়া নাসাই শরীফের হাদিস আল্লাহ রাসূলে কইছেন কোন মানুষে যদি মানুষের যদি আকার যদি মাটি দিয়া যদি বানায় আর বানাইয়া যদি মানুষের যদি সজদা করে কিবা তোটারে যদি শ্রদ্ধা যদি করিয়া থাকে আল্লাহ রাসূলে ফরমায় সারাত থাকি বড় শিরকি গুনাহ করলো। আল্লাহর বান্দার কিয়ামতের দিন আল্লাহ কামুল হাকিমিনে কইবা বান্দা জমিনতুন মানুষের লাগান আকার বানাইছত সুরত বানাইছত জান দিতে পারছত না তুই আমার লাগি শিরকি গুনাহ করছত তোর ঠিকানা হইল গিয়া বলে কি জাহান্নাম। শিরকি গুনাহ মানুষ বানানি মাটি দিয়া মূর্তি বানানি এটা আমরা লাগে বিলকুল নিষিদ্ধ। অতএব যে সনাতন ধর্মের ধর্মীয় বড় উৎসব দুর্গা পূজা গেছে সামনে বড় দেওয়ালি কালী পূজা এটা তাদের ধর্ম পালন করেন তাদের ধর্মের মধ্যে বিভিন্ন পূজা পাঠ আছে আমরা মুসলমান বিলকুল যাইতাম না তাদের ধর্মের উপর আঘাত করতাম না।
ধর্মর নাম বিশেষ করিয়া মূর্তির নামে যে প্রসাদ যেটা বানানি হয় এটা আমাদের জন্য খাওয়া আবার নিষিদ্ধ।